তিলোত্তমার রক্তে যেমন লাল হয়েছে সমগ্র পশ্চিমবঙ্গ সহ সমগ্র ভারতবর্ষ, ঠিক তেমনই লাল হয়েছে কিন্তু আমাদের রাজপথ। হ্যাঁ, বামপন্থীরা কিন্তু একে একে পা মিলিয়ে কিন্তু সিজিও কমপ্লেক্সের উদ্দেশ্যে রওনা দিয়েছে। এক মহা মিছিলের কিন্তু আয়োজন করা হয়েছে। মহা মিছিলটা এই বিষয়ে যে আজ 100 দিন পেরিয়ে যাওয়ার পরও কিন্তু তিলোত্তমা এখনও পর্যন্ত বিচার পায়নি। আর তিলোত্তমার হত্যাকাণ্ডে বিভিন্ন নতুন তথ্য উঠে এসছে, কিন্তু এখনও পর্যন্ত তবুও তিলোত্তমা বিচার পায়নি, এবং তার বিচার যাতে দ্রুত করা যায় সেই উদ্দেশ্যে কিন্তু বামপন্থীরা একে একে পা মিলিয়েছে, এবং সেই চিত্রগুলি আমরা আপনাদেরকে সরাসরি কিন্তু দেখিয়ে দেবো। চলুন কথা বলে নেওয়া যাক যে তাদের আজকে দাবি কি এবং তাদের উদ্দেশ্য সম্পর্কে। আজকে দাবিগুলো কি? 100 দিন হয়ে গেল, আমাদের একটাই দাবি, 100 দিন অতিক্রান্ত, সিবিআইকে তদন্ত শেষ করে দোষীদেরকে শাস্তির ব্যবস্থা নিশ্চিত করতে হবে। আচ্ছা, আমরা জানতে পারছি সঞ্জয় রায় আগে কিন্তু মুখ খোলেনি, যিনি নিজের থেকে ফাঁসি চাইছিলেন, কিন্তু বর্তমানে আমরা জানতে পারছি যে সঞ্জয় রায় বলছে যে আমি সম্পূর্ণ নির্দোষ, তাই ফাঁসানো হয়েছে। কি বলবেন এ ব্যাপারে কোনো মন্তব্য করবো না, শুধু এইটুকুনি বলবো যে যে ধরনের নৃশংস ঘটনা ঘটেছে এটা কোনো একটা ব্যক্তির দ্বারা সংগঠিত হয়নি, এটা একটা সংগঠিত পরিকল্পিত অপরাধ। ফলে ও ছাড়া আরও অনেক যুক্ত আছে, সমস্তকে বার করতে হবে, তাদেরকে আড়াল করা বন্ধ করতে হবে। সিবিআইকে যারা এই আড়াল করছে তাদেরকে খুঁজে বার করতে হবে, যারা সমস্ত তথ্য প্রমাণ লোপাট করেছে তারা কারা সেটা বার করতে হবে, তাহলেই প্রকৃত সত্য বেরোবে। সেই সত্য এখনো প্রকাশিত হয়নি। ওর পরিবার চেয়েছিল সিবিআই, মানুষ চেয়েছিল সিবিআই। আমরা মনে করছি সেই কাজ এখনো বাকি রয়েছে, সেই কাজ পূর্ণ করতে হবে, সিবিআইকেই করতে হবে। জানতে পেরেছিলাম যে আমরা দেখছি যে পুলিশ যখন নিজের যে কাজ সম্পূর্ণভাবে করতে পারলেন না, তখন সিবিআইকে দায়িত্ব দেওয়া হয়েছিল, কিন্তু সিবিআই এখনো পর্যন্ত সেরকমভাবে কি তার কাজ করে উঠতে পারছে? সফল কি হচ্ছে? কি বলবেন এই বিষয়ে? সেই কারণেই তো আমরা যাচ্ছি। আমরা দেখলাম যে কলকাতা পুলিশ তার ফলে মানুষ বিশ্বাস করেনি যে সঞ্জয় রায় সে একমাত্র লোক যে তিলোত্তমার দেহে 25খানা ক্ষত তৈরি করেছিল, তাকে রেপ করেছে, তাকে খুন করে ফেলেছে, আরো লোক আছে। তাহলে এই লোকগুলোর কাউকে কলকাতা পুলিশ যেমন ধরেনি, ঠিক একইভাবে সিবিআইও এই 100 দিনে তা করেনি। আমরা এই কারণেই নিরপেক্ষ তদন্ত, দ্রুত নিষ্পত্তি তার দাবিতে যাচ্ছি। স্মরণ করাতে তার সাংবিধানিক দায়িত্ব। তারা কোনো পার্টির, কোনো দলের, বিজেপি হোক বা আরএসএস হোক, তার কোনো শাখা সংগঠন সিবিআই নয়। বিজেপির সুবিধা হওয়ার জন্য তৃণমূলকে জাগানো, বাঁচানো, এর চেষ্টা সিবিআই এর পক্ষে করা উচিত নয়। এইটা বোঝানোর জন্য, ওর উপরে চাপ তৈরি করবার জন্য আমরা যাচ্ছি যে উনি দায়বদ্ধ ভারতের সংবিধানের কাছে, ওনাকে নিরপেক্ষভাবেই এই তদন্ত দ্রুততার সঙ্গে শেষ করতে হবে। উপায় কি? মানুষ দিনের পর দিন অপেক্ষা করেছে যে তারা জানতে পারবে যে কারা এই ঘটনা ঘটিয়েছে। এরকম নির্মম ঘটনা ঘটানোর পেছনে কে ছিল, কারা প্রশ্রয় দিয়েছে, কারা সাহস জুগিয়েছে। এবং আজকে আরও বড় করে যে স্বাস্থ্য দুর্নীতি মানুষের চোখের সামনে ক্রমশ পশ্চিমবাংলায় ঘটে যাওয়া, ধরুন কন্টামিনেটেড ক্যাথিটার ব্যবহার করা হচ্ছে, নিম্নমানের ওষুধ ব্যবহার করছে, এগুলো পরিষ্কার হবে মানুষ আশা করেছে। কিন্তু 100 দিন পেরিয়ে গেছে, এখনও কমপ্লিট চার্জশিট সাবমিট করা হয়নি, তদন্ত চলছে। আমি বলছি, আমি যতদিন বেঁচে আছি আমার জীবদ্দশায় আমি কি জানতে পারবো যে এই ঘটনা, এই চক্রান্ত কারা ঘটিয়েছেন? কারণ সাধারণ মানুষ জানতে চায়। আর আইন যারা চালাচ্ছেন, যারা প্রশাসন চালাচ্ছেন, তারা তো সংবিধানের নামে শপথ রেখেছেন, শপথ নিয়েছেন, সেই শপথ তারা রক্ষা করুন, মানুষকে, সাধারণ মানুষকে বিচার দিন। আচ্ছা, আপনি একজন অভিনেতা, কিন্তু বাকি অভিনেতারা বা অভিনেত্রীদেরকে দেখেছিলাম আমরা রাস্তায় নামতে বিগত কয়েক মাসে, কিন্তু এখন কি তাদেরকে এতটা দেখা যাচ্ছে না? আপনি আমার একটা কথা বলার আছে, সেটা হচ্ছে সব সময় আন্দোলনের ব্যাটন একই মানুষ বয়ে নিয়ে যায় না, সময় পেরিয়ে যায়। আবার কোনো মিছিলে অন্যদের দেখতে পাবেন, আজকে আমায় দেখতে পাচ্ছেন। তার কারণ সবার আগে মানুষকে তার পেটের জোগাড় করতে হবে। মানুষ খাবে কি? সব সময় মিটিং মিছিল করলে সাধারণ মানুষের তো সংসার চলে না। সেই জন্য কেউ হয়তো আজকে কাজে গেছেন, আর একদিন হয়তো আমি কোনো মিছিলে থাকবো না, সেদিনকে আমার পেটের জোগাড় করতে আমাকে যেতে হবে। তো সুতরাং
সেইটা বড় কথা নয়, কিন্তু কথাটা তোলাটা বড় কথা। অর্থাৎ দাবি, অভয়ার সঙ্গে যে অত্যাচার অন্যায় হয়েছে সেই বিচার আমরা আর কতদিনে, মানে আমার জীবদ্দশায় আমি দেখে যেতে পারবো কিনা আমি তো ভরসা পাচ্ছি না। আপনারা শুধুমাত্র যে আরজি করে নির্যাতিতার বিচারের দাবিতে না, ট্রেড কালচারের অভিযোগে, এমনকি স্বাস্থ্যক্ষেত্রে যে দুর্নীতি, সেই দুর্নীতির বিরুদ্ধে আজকে আপনারা ফের সিজিও কমপ্লেক্স অভিযান করছেন। এই বিষয়টা কিন্তু সম্পূর্ণভাবে খুলে গতি করে। একদিকে দেখে নিন যে থ্রেড কালচার নিয়ে যাদের নাম উঠে এসেছে, সেই একটা বড় সংখ্যার মানুষ তাদেরকে কোনোভাবে দমন পীড়ন করা হোক, এটা মানুষ চায় না। সেটা স্কুলে হোক, কলেজে হোক, কাজের জায়গায় হোক, সেই জন্যে মানুষের ক্ষোভ বেরিয়ে আসছে সেটা। আর তার সঙ্গে হয়েছে বড় বড় ক্রিমিনাল অফেন্স, সাদা খাতা, ইনকমপ্লিট উত্তরপত্র জমা দিয়ে কেউ ডাক্তার হয়ে গেছেন, এই সব অভিযোগ যেগুলো উঠে আসছে। আমরা আশা করব যে আমাদের যে পুলিশ প্রশাসন আছেন, আমাদের যে সিবিআই দপ্তর আছে, তারা মানুষের টাকায় চলেন, মানুষ ট্যাক্স দেন, এবং এই সত্য তাদের মানুষের সামনে এবং আনা উচিত, এবং প্রকৃত দোষী যারা তাদেরকে শাস্তি দেওয়া উচিত। এই দাবি তো একজন সাধারণ নাগরিক হিসেবে, পশ্চিমবাংলার ভারতবর্ষের নাগরিক হিসেবে আমার তোলার অধিকার আছে। আমার সংবিধান আমাকে সেই অধিকার দিয়েছে। উপায় কি? মানুষ দিনের পর দিন অপেক্ষা করেছে যে তারা জানতে পারবে যে কারা এই ঘটনা ঘটিয়েছে। এরকম নির্মম ঘটনা ঘটানোর পেছনে কে ছিল, কারা প্রশ্রয় দিয়েছে, কারা সাহস জুগিয়েছে। এবং আজকে আরও বড় করে যে স্বাস্থ্য দুর্নীতি মানুষের চোখের সামনে ক্রমশ পশ্চিমবাংলায় ঘটে যাওয়া, ধরুন কন্টামিনেটেড ক্যাথিটার ব্যবহার করা হচ্ছে, নিম্নমানের ওষুধ ব্যবহার করছে, এগুলো পরিষ্কার হবে মানুষ আশা করেছে। কিন্তু 100 দিন পেরিয়ে গেছে, এখনও কমপ্লিট চার্জশিট সাবমিট করা হয়নি, তদন্ত চলছে। আমি বলছি, আমি যতদিন বেঁচে আছি, আমার জীবদ্দশায় আমি কি জানতে পারবো যে এই ঘটনা, এই চক্রান্ত কারা ঘটিয়েছেন? কারণ সাধারণ মানুষ জানতে চায়। আর আইন যারা চালাচ্ছেন, যারা প্রশাসন চালাচ্ছেন, তারা তো সংবিধানের নামে শপথ রেখেছেন, শপথ নিয়েছেন, সেই শপথ তারা রক্ষা করুন, সাধারণ মানুষকে বিচার দিন। আচ্ছা, আপনি একজন অভিনেতা, কিন্তু বাকি অভিনেতা বা অভিনেত্রীদেরকে দেখেছিলাম আমরা রাস্তায় নামতে বিগত কয়েক মাসে, কিন্তু এখন কি তাদেরকে এতটা দেখা যাচ্ছে না। আপনি আমার একটা কথা বলার আছে, সেটা হচ্ছে সব সময় আন্দোলনের ব্যাটন একই মানুষ বয়ে নিয়ে যায় না, সময় পেরিয়ে যায়। আবার কোনো মিছিলে অন্যদের দেখতে পাবেন, আজকে আমায় দেখতে পাচ্ছেন। তার কারণ সবার আগে মানুষকে তার পেটের জোগাড় করতে হবে। মানুষ খাবে কি? সব সময় মিটিং মিছিল করলে সাধারণ মানুষের তো সংসার চলে না। সেই জন্য কেউ হয়তো আজকে কাজে গেছেন, আর একদিন হয়তো আমি কোনো মিছিলে থাকবো না, সেদিনকে আমার পেটের জোগাড় করতে আমাকে যেতে হবে। তো সুতরাং সেইটা বড় কথা নয়, কিন্তু কথাটা তোলাটা বড় কথা। অর্থাৎ দাবি, অভয়ার সঙ্গে যে অত্যাচার অন্যায় হয়েছে সেই বিচার আমরা আর কতদিনে, মানে আমার জীবদ্দশায় আমি দেখে যেতে পারবো কিনা আমি তো ভরসা পাচ্ছি না। আপনারা শুধুমাত্র যে আরজি করে নির্যাতিতার বিচারের দাবিতে না, ট্রেড কালচারের অভিযোগে, এমনকি স্বাস্থ্যক্ষেত্রে যে দুর্নীতি, সেই দুর্নীতির বিরুদ্ধে আজকে আপনারা ফের সিজিও কমপ্লেক্স অভিযান করছেন। এই বিষয়টা কিন্তু সম্পূর্ণভাবে খুলে গতি করে। একদিকে দেখে নিন যে থ্রেড কালচার নিয়ে যাদের নাম উঠে এসেছে, সেই একটা বড় সংখ্যার মানুষ তাদেরকে কোনোভাবে দমন পীড়ন করা হোক, এটা মানুষ চায় না। সেটা স্কুলে হোক, কলেজে হোক, কাজের জায়গায় হোক, সেই জন্যে মানুষের ক্ষোভ বেরিয়ে আসছে সেটা। আর তার সঙ্গে হয়েছে বড় বড় ক্রিমিনাল অফেন্স, সাদা খাতা, ইনকমপ্লিট উত্তরপত্র জমা দিয়ে কেউ ডাক্তার হয়ে গেছেন, এই সব অভিযোগ যেগুলো উঠে আসছে। আমরা আশা করব যে আমাদের যে পুলিশ প্রশাসন আছেন, আমাদের যে সিবিআই দপ্তর আছে, তারা মানুষের টাকায় চলেন, মানুষ ট্যাক্স দেন, এবং এই সত্য তাদের মানুষের সামনে এবং আনা উচিত, এবং প্রকৃত দোষী যারা তাদেরকে শাস্তি দেওয়া উচিত। এই দাবি তো একজন সাধারণ নাগরিক হিসেবে, পশ্চিমবাংলার ভারতবর্ষের নাগরিক হিসেবে আমার তোলার অধিকার আছে। আমার সংবিধান আমাকে সেই অধিকার দিয়েছে। আচ্ছা, আজ 100 দিন পেরিয়ে গেছে, এখনো পর্যন্ত তিলোত্তমার বিচার হয়নি। একটা মহিলা হিসেবে আপনি? আমরা অত্যন্ত হতাশ এবং বিরক্ত, এবং আমরা অত্যন্ত ক্ষুব্ধ যে আমাদের এই যে বিচার পদ্ধতিটা, সেই পদ্ধতিটাকে হিমঘরে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থাটা বিচারের যারা সর্বাধিক উচ্চতায় বসে আছেন সেই সুপ্রিম কোর্ট থেকে দায়িত্ব নিয়ে করা হলো। একটা মেয়েকে এইভাবে হত্যা করা হয়েছে এইরকম, এবং এটা
খুব স্পষ্ট, সাধারণ মানুষের কাছে খুব স্পষ্ট যে এটা রাষ্ট্রীয় মদতে হয়েছে, এটা সরকারি মদতে হয়েছে, সরকারের দুর্নীতি এর পিছনে কারণ। এবং সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের রাজ্যে যে সরকার, সেই সরকারের একটা বিপরীত দল তারা কেন্দ্রে অবস্থান করছে, অথচ এটা সত্ত্বেও তারা উপযুক্ত ব্যবস্থা না নিয়ে এই যে সরকারের অপরাধ প্রবণতাকে সমর্থন করলো, এই যে অপরাধ প্রবণতাকে আরও প্রশ্রয় দিল, এতে আমাদের কাছে স্পষ্ট যে একটা মানুষের প্রাণের কোনো মূল্য নেই, আমাদের রাজ্যে কোনো নীতির মূল্য নেই, এই দেশ জুড়ে কোনো ন্যায় নীতির কোনো জায়গা নেই। দুটো সরকার চলছে নিজেদের মধ্যে আঁতাত করে, তারা দুজনেই দুর্নীতিগ্রস্ত, দুজনেই অপরাধী। এবং যারা সারা দেশ জুড়ে যতগুলো ঘটনা দেখা যাচ্ছে, সমস্ত রকম দুর্নীতির ঘটনা, সমস্ত রকম এই ধর্ষণ খুনের ঘটনার পিছনে হয় এই রাজ্যের শাসক দলের কোনো দেখা যাচ্ছে, তাদের প্রশ্রয়, তাদের মদত, তাদের ভূমিকা দেখা যাচ্ছে। কেন্দ্রেও আমরা দেখতে পাচ্ছি কেন্দ্রের যে শাসক দল, সেই শাসক দল যেসব রাজ্যে বিচরণ করছে, সেখানে যারা যেসব জায়গায় তারা ক্ষমতায় রয়েছে, তারা ওই সব দুর্নীতিতে, ওই সব ঘটনায়, এইসব অপরাধে তারা যুক্ত। আমাদের কাছে পরিষ্কার যে আমরা অপরাধীদের দ্বারা শাসিত হচ্ছি, আমরা শেষ হয়ে যাচ্ছি। কিছু কিছু সাধারণ মানুষের মুখ থেকে এরকমও শোনা যাচ্ছে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এমন যে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, ওরা কিন্তু একসাথে মিলে আছে। মিলেই তো আছেন, সেটাই তো বললাম এতক্ষণ, যে দুটো দলের একটার মাথার উপরে মুখ্যমন্ত্রী রয়েছেন আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়, আরেকটার উপরে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই দুজন সমান অপরাধ মনস্ক, এই দুজন সমানভাবে অপরাধীদেরকে মদত দিয়ে যাচ্ছে, প্রশ্রয় দিয়ে যাচ্ছে, আশ্রয় দিয়ে যাচ্ছে। অতএব আমাদের কাছে নিরাপত্তার যে প্রশ্ন, সেটা একটা বিরাট প্রশ্ন চিহ্নের মুখে রয়েছে। আমরা মানুষ হিসেবে, মেয়েরা তো নয়, পুরুষরাও এই সমাজে তারা নিরাপদ বোধ করেন না। আমাদের ঘরে ঘরে ছেলে মেয়েরা বিপদগ্রস্ত হয়ে রয়েছে। এইরকমভাবে সমাজ চলতে পারে না, দেশ চলতে পারে না। দুজন প্রাণ দিয়েছিলেন, শহীদ রামেশ্বর ব্যানার্জি এবং শহীদ আব্দুল সালাম। সাজা শাহাদাত, সাজা বিরাসত। আজকেও বিচারের দাবিতে জাত পাত ধর্ম বর্ণ লিঙ্গ নির্বিশেষে মানুষ এককাট্টা হয়েছে। তখন স্লোগান উঠেছিল কলকাতা রাজপথ থেকে, যা গোটা দেশে প্রতিনিধিত্ব হয়েছিল, লাল কিলে সে আই আওয়াজ, সাইকেল ধিরল শাহনওয়াজ। আজকে দাঁড়িয়ে তাদের উত্তরসূরিরা বিচার চাইছেন গোটা দেশে। একটা গণধর্ষণ, নির্যাতনের মেডিকেল কলেজের মধ্যে যা হয়েছে, যারা রাজনীতি করেন, যারা রাজনীতি করেন না, যারা হাসপাতালে চিকিৎসা করান, যারা চিকিৎসা করেন, সব মানুষ এককাট্টা হয়েছে, বিশেষত মহিলারা, বিশেষত যৌবন। কিন্তু এখনো প্রশাসনে যারা থাকে, তারা এটাকে মেনে নিচ্ছে না। তারা বুঝতে পারছে না যে বিচার রাস্তায় দাঁড়িয়ে ছিনিয়ে আনতে হয়। আজকে আমরা সেই কসম খেতে এসেছি, বিচার আমরা ছিনিয়ে আনবো এবং অপরাধীর যাতে শাস্তি হয়, তার জন্য আমাদের লড়াইকে আরো জোরদার করতে হবে। 100 দিনে অনেকের ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে, কিন্তু আমরা যারা লাল ঝান্ডা ধারী, তারা আমরা জানি দীর্ঘ লড়াই লড়তে হয়, হতাশ হতে নেই, আর ছিনিয়ে আনতে হয়। বিচার পাওয়াটা, বিচার চাওয়াটা একটা অধিকার। এইখানে দেখবেন আমরা এলাম মেমোরেন্ডাম জানাতে দিতে, সিবিআই বলল, আমরা মেল করলাম, SMS করলাম, হোয়াটসঅ্যাপ করলাম, বললো আপনাদের যা বলার আছে মেল করে পাঠিয়ে দিন। আমরা বললাম যদি মেইলই করে দিতাম তাহলে এত মানুষকে ডাকলাম কেন? আর রাজ্য পুলিশ বলল, বিধাননগর পুলিশ বলল, ওরে বাবা সিজিও কমপ্লেক্সে কেন যাবেন আপনারা? কারণ সিজিও কমপ্লেক্সে তো ভাই করা যায়, ওদেরকে ডাকে বিভিন্ন কয়লা পাচার, গরু পাচার কাণ্ডে। এই জন্য আমরা বললাম আমরা যাব। এখন যখন মিছিল শুরু হয়েছে, তখন আপনারা গত বড় জানেন, যখন আমরা এসেছিলাম তখন আমাদের এখানে ঢুকতে দিচ্ছিল না। আমরা গেটের মধ্যে ঢুকবো না, আমাদের 4 জন প্রতিনিধি যাবে, সবাই এখানে চলবে। কিন্তু যে ইনভেস্টিগেটিং অফিসার আরজিকর কাণ্ডে, তাকে আমরা বলেছি তিনি নিচে নেমে আসবেন, আর আমাদের হাতে সরাসরি আমাদের এই সভা থেকে
হাবকো থেকে যে লাল জনজোয়ার সিজো কমপ্লেক্সের উদ্দেশ্যে রওনা দিয়েছিল তা কিন্তু সিজো কমপ্লেক্সের সামনে এসে পৌঁছেছে এবং আমরা এখন বর্তমানে দাঁড়িয়ে আছি সিজো কমপ্লেক্সের ঠিক সামনে। আমার পিছনে কিন্তু দেখতে পাচ্ছেন যে সমস্ত যে পুলিশ আছে তারা কিন্তু ব্যারিকেড দিয়ে সিজো কমপ্লেক্সকে ঘিরে রেখেছে। ইতিমধ্যেই কিন্তু জানা গিয়েছে যে বামপন্থী যে প্রতিনিধিরা আছেন তারা কিন্তু সিজো কমপ্লেক্সের ভেতরে গিয়েছিলেন এবং সেখানে গিয়ে তারা নিজেদের দাবিগুলি বলেছিলেন। ইতিমধ্যে আমরা বহু তথ্য প্রমাণ কিন্তু উঠে আসতে দেখেছি এবং বহু তথ্য প্রমাণ কিন্তু লোপাট হতে দেখেছি। তাই বামপন্থীদের মতে যে নতুন করে তথ্য প্রমাণ লোপাট না হয় এবং যত জলদি সম্ভব যে তথ্য প্রমাণের মাধ্যমে তাদের তদন্ত চলে এবং তিলোত্তমার বিচারের দিকে এগিয়ে নিয়ে যাওয়া যায়, এই কিন্তু বামপন্থীরা দাবি করেছেন। ক্যামেরায় দোলনের সাথে আমি অনিকেত, আপনারা দেখছেন বিগ নিউজ কলকাতা। বিগ নিউজ, সবার আগে সবার সাথে।